খুবই একটি বড় খবর বন্ধুরা, বন্ধ হতে পারে আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা। ঠিকই শুনছেন, বাংলার বাড়ি প্রকল্পের আওতায় দ্বিতীয় কিস্তি ৬০,০০০ টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে। ইতিমধ্যেই আবাস প্রকল্পে আবারও সার্ভে শুরু হয়েছে। দেখা যাচ্ছে আবাস প্রকল্পের উপভোক্তারা সুনির্দিষ্ট নিয়ম না মেনে বাড়ি নির্মাণ করছেন। অনেকেই আবাস প্রকল্পের টাকা পেয়ে রান্নাঘর নির্মাণ করছেন। এরকম একাধিক ঘটনা সামনে এসেছে। এ বিষয়ে সরকারের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে এবারে দ্বিতীয় কিস্তির টাকা কাদের দেওয়া হবে, কাদের দেওয়া হবে না, এ নিয়ে সরকারের তরফে আজ নতুন ঘোষণা করে দেওয়া হলো, নতুন আপডেট দেওয়া হলো। পাশাপাশি কারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন, কারা টাকা পাবেন না, যারা এখনো পর্যন্ত টাকা পাননি, অপেক্ষারত মান তালিকায় নাম রয়েছে, তাদের টাকা কবে নাগাদ ঢুকবে, একাধিক আপডেট ইতিমধ্যেই আজ নবান্নের তরফে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। আজকে এই ভিডিওতে আমরা সমস্ত আপডেট আপনাদের জানাতে চলেছি। ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, বিস্তারিত আপডেট জানতে পারবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আপনাকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথম অন স্ক্রিন আপডেট, অজানা নিয়ম বাড়ি তৈরিতে সমস্যা এ বিষয়ে অন স্ক্রিন এই প্রসঙ্গে আপডেট। সমীক্ষা শেষে আবাস প্রকল্পে চূড়ান্ত তালিকা বা ফাইনাল তালিকা প্রকাশ করা হয়েছে। বন্ধুরা, গত ডিসেম্বর মাস থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকছে রাজ্য সরকারের আর্থিক সাহায্য। অর্থাৎ রাজ্য সরকারের তরফে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় ১২ লক্ষ উপভোক্তাকে দুটি কিস্তির মধ্যে প্রথম পর্যায়ে যে ৬০,০০০ টাকা বাড়ি নির্মাণের জন্য তা ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু করেছে। সবকিছু হয়েছে দ্রুততার সঙ্গে। এবার পালা পাকা বাড়ি তৈরির। এই কাজের বাস্তবায়নে সমস্যায় পড়ছে বহু উপভোক্তা। কেন সমস্যায় পড়ছে? কেননা অধিকাংশেরই আবাস যোজনার বাড়ি তৈরির নিয়মাবলী এবং নকশা সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই। তাদের অভিযোগ, এর ফলে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি ও শাসক নেতাদের বলা নিয়মের উপর ভিত্তি করে একাংশ উপভোক্তা বাড়ি তৈরি করছেন। আবার কেউ কেউ পুরনো খুঁটির দেওয়া বাড়ি বেড়া সরিয়ে সেখানে কংক্রিটের ব্যান্ড দিয়ে ইটের দেওয়াল তুলছেন। কেউ আবার আবাসের টাকায় পুরনো বাড়ির পাশে আগাম রান্নাঘর তৈরি করছেন। বুঝতেই পারছেন, আবাস যোজনা প্রকল্পে টাকা পাওয়ার পর উপভোক্তারা এই কর্মকাণ্ড শুরু করে দিয়েছেন। তাদের একাংশের অভিযোগ, তাদের মধ্যে আবাস যোজনা প্রকল্পের নিয়মাবলী সম্পর্কে কোনো রকম ধারণা নেই, নকশা সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা নেই। এ কারণে তারা কিন্তু না জেনে না শুনে এরকম কাজ করছে। এর পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়মাবলী বা পরামর্শ মোতাবেক তারা কাজ করছে বলে অভিযোগ। কাজেই এ প্রসঙ্গে সরকারের তরফে কি জানানো হয়েছে? যারা ইতিমধ্যে অনিয়মভাবে বাড়ি তৈরি করেছেন তাদের কি দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে কিনা, বা PWL দের টাকা কবে দেওয়া হবে, এই বিষয়ে কি বলা হয়েছে দেখুন। আবাস প্রকল্পের জেলার উপভোক্তাদের প্রথম দফায় ৬০,০০০ টাকা অ্যাকাউন্টে ঢুকেছে। এরপরে অনেকেই বাড়ি তৈরির কাজ শুরু করেছেন। এই প্রকল্পে বাড়ি তৈরির জন্য ১৬ দফা নিয়ম বা ১৬ দফা নির্দেশিকা একটা কিন্তু জারি করা হয়েছে। একটি নির্দেশিকা ধরে ধরে আমরা কিন্তু ডেডিকেটেড ভিডিও দিয়ে রেখেছি। আপনারা চাইলে এই ভিডিওর উপরে আই বাটন থেকে দেখে নিতে পারেন, অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ভিডিও দেখে নিতে পারেন। কাজের বিবরণ এবং খরচের সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে। কোন কোন খাতে কত টাকা ব্যয় করতে হবে এ প্রসঙ্গেও কিন্তু আমরা একটা ভিডিও দিয়ে রেখেছি। আপনারা সেই ভিডিও কিন্তু এই ভিডিও শেষে পেয়ে যাবেন। তৈরি হওয়া বাড়িটি ২৬৯ বর্গ ফিটের মধ্যে হওয়া আবশ্যিক। এগরা মহকুমার বিভিন্ন পঞ্চায়েত প্রশাসনের দাবি, এই প্রকল্পে বাড়ি কোনো নিয়মাবলীতে তৈরি করতে হবে না। তা উপভোক্তাদের নিয়ে কোনো শিবির হয়নি বা কোনো ক্যাম্প করা হয়নি। উপভোক্তাদের কিভাবে বাড়ি নির্মাণ করতে হবে এ বিষয়ে কোনো রকম শিবির করা হয়নি বলে অভিযোগ এই মহকুমারে। ফলে অনেক উপভোক্তাই নিজের মতো করে বাড়ি তৈরির চেষ্টা করেছেন। কোনো কোনো এলাকায় আবার অভিযোগ উঠেছে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি এবং শাসক দলের নেতাদের নিজের মতো করে বাড়ি তৈরির পদ্ধতি উপভোক্তাদের জানাচ্ছেন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক উপভোক্তা বলে, শাসক দলের পঞ্চায়েত প্রতিনিধি আমাকে পুরনো খুঁটির দেওয়া ঘরে ইটের দেওয়াল তুলে মেঝে ঢালাই দিতে বলেছেন, সেই মতো কাজ করেছি। সরকারি নিয়ম অনুসারে উপভোক্তাদের মাটির নিচ থেকে কলাম তুলতে হবে। কলাম মাটির উপর উঠলে তার উপর কংক্রিটের ব্যান্ড তৈরি করতে হবে। তবে কিছু ক্ষেত্রে উপভোক্তারা কলাম না তুলে তাদের কংক্রিটের খুঁটি দেওয়া বাড়ির বাঁশের দেওয়াল সরিয়ে দিয়ে সেই ঘরে ইটের দেওয়াল তুলে ঢালাই করছেন। কেউ আবার খুঁটির দেওয়া কাঁচা ঘরে আবাসের টাকায় মেঝে ঢালাই করে দিয়েছে। এদিকে সঠিক নিয়ম না মেনে
বাড়ি তৈরি করতে না পারলে আবাস প্রকল্পের পরবর্তী দফায়ের টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা পেতে উপভোক্তারা সমস্যায় পড়তে পারেন। প্রথম দফায় বাড়ি তৈরির কাজ ভিত থেকে লিন্টার পর্যন্ত তৈরি হওয়ার পর তা দেখে উপভোক্তাদের পরের দফায় 60,000 টাকা দেওয়া হবে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে। বাড়ি তৈরির কাজ ইতিমধ্যে সরকারি নির্দেশিকা মেনেই করতে হবে। ইতিমধ্যেই জানানো হয়েছে সঠিক নিয়ম মেনে যারা বাড়ি তৈরি করবেন তাদেরই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। নিয়ম বহির্ভূত বাড়ি তৈরি করলে বাকি টাকা দেওয়া হবে না বলে ইতিমধ্যেই জানানো হয়েছে। বিভিন্ন পঞ্চায়েতের শাসক দলের একাংশ নেতৃত্ব নিজেদের মতো করে বাড়ি তৈরির যে উপায় বলেছেন বলে অভিযোগ, তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু জলগোলা শুরু হয়েছে। জানানো হয়েছে বেশ কিছু জায়গায় স্থানীয় নেতৃত্বরা না বুঝে না শুনে উপভোক্তাদের বলেছেন কেউ অন্যের কথায় নিয়ম বহির্ভূত বাড়ি তৈরি করতে যাবেন না, তাহলে সমস্যায় পড়বেন উপভোক্তারাই। কাজেই আপনারা নিয়ম মেনে আবাস প্রকল্পের বাড়ি তৈরি করবেন। আবাস যোজনার নিয়ম সংক্রান্ত ইতিমধ্যে কিন্তু আমরা ভিডিও দিয়ে রেখেছি। কিভাবে 1,20,000 টাকার মধ্যে বাড়ি নির্মাণের কাজ শেষ করবেন সে বিষয়ে আমরা ডেডিকেটেড ভিডিও রেখেছি। আপনারা চাইলে কিন্তু ভিডিও শেষে ভিডিও দেখে নিতে পারেন, অথবা 16 দফা নিয়মের বা নির্দেশিকার কিন্তু যে আপডেট তাও কিন্তু আমরা দিয়ে রেখেছি, ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু চেক করে দেখে নিতে পারেন। আরেকটা বিষয় আপনাদের জানানো ছিল, আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা লিন্টার পর্যন্ত বা ভিত পর্যন্ত কাজ শেষ হয়ে গেলে কিন্তু আপনাদের দেওয়ার কথা ঘোষণা করেছেন। সঠিক নিয়মে যত দ্রুততার সঙ্গে কাজ শেষ করবেন তত দ্রুততার সঙ্গে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন বলে জানানো হয়েছে সরকারের তরফে। পাশাপাশি PWL অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট এর উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা মে জুন মাসেই দেওয়া হচ্ছে বলে খবর। তাদের দ্বিতীয় কিস্তির টাকা ডিসেম্বরে দেওয়া হবে এবং ইতিমধ্যেই জানানো হয়েছে যাদের প্রথম কিস্তির টাকা ব্যাংকে ঢুকেছে তাদের টাকা কিন্তু